আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে ইতিমধ্যে আমি একটি নতুন চ্যানেল খুলেছি। আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর কারণ হচ্ছে ওই চ্যানেলে নিয়মিত আপনারা ভিডিও পাবেন এবং এই চ্যানেলটি আপাতত চলতে থাকবে। হয়তো যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে, তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন এবং এই চ্যানেলটি যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। যাই হোক, আজকে যে ঢাকা ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে গত বুধবার দিন বেশ কিছু এসএমএস এসেছিল, অর্থাৎ আজকে 28শে ডিসেম্বর, রোজ রবিবার, ঢাকা ভিএফএস গ্লোবালের যে আপডেটটা, সেই আপডেটটা কিন্তু আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট। এর কারণ হচ্ছে আপনারা বর্তমান সময় ভিএফএস গ্লোবাল বন্ধ থাকার কারণে শুধুমাত্র 2023 ও 24 সালের যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলোই কিন্তু বর্তমানে লক্ষ্য হচ্ছে এবং যার মূল লক্ষ্য হচ্ছে আমরা যারা ভিএফএস গ্লোবালে দীর্ঘদিন ধরে আটকা পড়ে আছি, আমাদের এই কাজগুলোই কিন্তু বর্তমানে চলতেছে। যেহেতু 25-এর কাজ চলার কোনো সুযোগ নেই, কারণ বর্তমান সময় জমা বন্ধ, তাই আমাদের 23 ও 24-এর কাজগুলো চলতেছে। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে প্রায় 27-এর অধিক পাসপোর্ট রিজেক্ট খেয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি রিজেক্ট খেয়েছে নাপোলি শহরের। অনেকে প্রশ্ন করতেছেন বা অনেকে আমি দেখতেছি যে বিভিন্ন গ্রুপের ভিতরে আপনারা বলতেছেন যে আসলে নেপোলের কোনো কার্যক্রমগুলো হচ্ছে না, কিন্তু নেপোলের কার্যক্রমগুলো হচ্ছে, তবে সেটা ভিসা না, তবে রিজেক্টের পরিমাণটা অনেক বেশি। তবে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার এখন পর্যন্ত ওই রকম কোনো মেসেজ আমি নাপোলি শহরের ক্ষেত্রে পাইনি। তবে কোম্পানি অঞ্চলগুলো টুকটাক সালের্নো এবং কাসেটটার মাঝে মাঝে রিটার্ন পাসপোর্ট বর্তমানে জমা দেওয়া দেখা যাচ্ছে, কিন্তু নাপোলি শহরে টোটালি রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে না। কিন্তু রিজেক্টের দিকে যদি আপনি যান, সবচেয়ে বেশি রিজেক্ট হচ্ছে বর্তমানে নাপোলি শহরের। কারণ আপনারা জানেন যে 2023 সালের থেকে 2024 সালে প্রচুর পরিমাণে নাপোলির ভুক্তভোগীর সংখ্যা সবচাইতে বেশি এখনও রিজেক্ট খায়নি, যাদের ফাইলগুলো এখনও আটকা পড়ে আছে। কারণ 18,000 কোঠা ছিল 2023 সালের 27শে মার্চের যে ক্লিক ডেটটি ছিল, ওই ক্লিক ডেটে সেই 17,000 কোঠার ভিতরে যদি সর্বোচ্চ সমাধান হয়ে থাকে, বাংলাদেশিরা যে পরিমাণ নুলস্থ হাতে পেয়েছে তার ও পরিমাণ হতে পারে 5 থেকে 8,000-এর অধিক। শুধুমাত্র নাপোলির থেকেই বাংলাদেশিরা নুলস্থা পেয়েছিল। সেই হিসেবে বাংলাদেশ থেকে সর্বোচ্চ 2 থেকে 2,500 লোকের নাপোলি শহরের কাগজগুলো শেষ হয়েছে, কিন্তু বাকি কাগজগুলো কিন্তু এখনও রয়ে গেছে চলমান। তাই সবচেয়ে বেশি রিজেক্টের পরিমাণ কিন্তু নাপোলিরই দেখা যাচ্ছে। প্রিয় ভাইরা, আজকে মোটামুটি 15 জনের কাছাকাছি একটি লোক হবে যারা রিটার্ন পাসপোর্ট সাবমিট করেছিল। আপনারা জানেন যে বর্তমান সময় যারা রিজেক্ট খায় সেটা ঢাকার থেকে কালেকশন করে, যারা রিটার্ন পাসপোর্ট দেয় তারা ঢাকায় জমা দেয়, কিন্তু যারা রিজেক্ট খাবে তারা যেখানে জমা দিয়েছিল সেইখানে ওইখান থেকে তাদের পাসপোর্টটা সংগ্রহ করতে হবে। তবে একটা কথা আপনাদের বলে রাখি, যারা আগামী 4 তারিখ পর্যন্ত রিজেক্ট খাবেন না, তাদের বিষয়ে একটা কথা বলার আছে। কারণ যারা রিজেক্ট খাওয়ার অলরেডি খাচ্ছে, কিন্তু 4 তারিখের পর কিছুটা হয়তো বা চেঞ্জ হতে পারে, কারণ রিটার্ন পাসপোর্ট ডাকার পরিমাণটা কিছুটা বাড়বে। এর কারণ হচ্ছে যে সকল পাসপোর্টগুলো কোনোভাবে আপডেট করতে পারতেছে না বা আপডেট করার কোনো ইচ্ছেই মালিকের নেই বা মালিক চাই না তার ডকুমেন্টসগুলো দিয়ে আপডেট করার জন্য, সেই সকল পাসপোর্টগুলো কিন্তু এখন আবার ধারাবাহিকভাবে রিজেক্ট দেওয়া শুরু হয়েছে। তবে বর্তমানে স্ক্যান কপির পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে। আজকে রবিবার, আজকে দেখবেন যে মোটামুটি আজকেও অনেক পরিমাণে এসএমএস আসবে যেগুলো রিজেক্ট, এবং কিছু আসবে দেখবেন পাসপোর্ট সাবমিটের জন্য। প্রিয় ভাইরা, কিন্তু সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা দীর্ঘ সময়টা পার করে ফেলেছি। 2026 সাল অলরেডি চলে এসেছে। আপনারা জানেন যে জানুয়ারি মাসে একটি ক্লিক ডে আছে। 2026 সালে যারা 25শে নভেম্বরে প্রিফাইলিং করেছিল, তারা কিন্তু 26শে কিন্তু ক্লিক ডেতে তারা জমা দেবে। তাদের কিন্তু একটি আশা ভরসা আছে, হয়তো বা 26এও তারা কাগজ নুলস্থা উঠলে অতি দ্রুত তারা ভিসা পেয়ে যাবে। কিন্তু আমরা যারা আটকা পড়ে আছি, যদি ক্লিক ডের আগে অর্থাৎ ফেব্রুয়ারি এবং জানুয়ারি যে ক্লিক ডের আগে যদি আমাদের সমাধানটা না হয়, তাহলে আমাদের কাজটা কিন্তু আবারও লেন্দি হয়ে যাবে। প্রিয় ভাইরা, আশা করতেছি যে খুব দ্রুত এই ঝামেলাটা শেষ হবে। তবে এটা আশারই কথা,
মানে আমরা যে আশাটা করে থাকি এই আশাটা আশাই আসলে হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা 3 বছর ধরে একই কথা বলি যে সামনে ভালো হবে, সামনে ভালো হবে, সামনে ভালো হবে, কিন্তু সামনে যে কবে ভালো হবে সেটার কিন্তু কোনো ফলাফল নেই। যেহেতু অনেক পাসপোর্ট বর্তমানে দিয়ে দিয়েছে, অনেক কমে গিয়েছে ভুক্তভোগীর সংখ্যা। আপনারা জানেন যে আগে যেভাবে গ্রুপগুলোতে বা বিভিন্ন পেজগুলোর ভিতরে যে পরিমাণ লোকগুলো অ্যাক্টিভ ছিল, বর্তমানে কিন্তু সেই রকম নেই, অনেক কমে গিয়েছে। এবং অনেক নতুন ভাইও আছে যারা বর্তমানে নতুন পাসপোর্ট আবেদন করবে, তারাও বর্তমানে অনেকে অ্যাড হচ্ছে। তবে আমি আপনাদের একটা কথা বলে রাখতে পারি যে বিএফএস গ্লোবালে যারা পূর্বের আটকা পড়ে আছেন, ফ্যামিলি ভিসা হোক, ওয়ার্ক ভিসা হোক, তাদের কিন্তু মোটামুটি আগামী 1-2 মাসের মধ্যে মোটামুটি অনেকেই দেখবেন যে সমাধান পেয়ে যাবেন, এটা আশা করতে পারি। প্রিয় ভাইরা, আরেকটি কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে ফ্যামিলি ভিসার ভুক্তভোগী ভাই যারা আছেন তাদের বিষয়। ফ্যামিলি ভিসার যারা 2023 ও 24 সালে এখন পর্যন্ত আটকা পড়ে আছেন, আপনাদেরকে বলি আপনারা ইনশাল্লাহ আগামী 1-2 মাসের মধ্যে অনেকে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। কারণ ফ্যামিলি ভিসার কার্যক্রমটা কিন্তু ভালোভাবে চলতেছে বর্তমান সময়। ওয়ার্ক ভিসার পাশাপাশি আজকে ফ্যামিলি ভিসাও কিন্তু মোটামুটি আজকে অনেকে ভিসা পেয়েছেন, তবে সঠিক সংখ্যাটা বলতে পারবো না, তবে অনেকে ভিসা পেয়েছেন আজকে। তার মধ্যে একজনের কথাটা আমি আপনাকে বলি, 2024 সালের মার্চ মাসে তার ভিসাটি ছিল, 2024 সালের মার্চ মাসে তার ভিসাটি ছিল। ইনশাআল্লাহ আজকে সে ভিসা পেয়েছে তার মেয়ে সহকারে। প্রিয় ভাইরা, আসলে বর্তমান সময়ের পরিস্থিতিটা কিছুটা ভিন্ন, কারণ বর্তমানে জমা দেওয়ার লোক না থাকার কারণে, শুধুমাত্র কালেকশন হওয়ার কারণে সকাল 11 থেকে 12টার মধ্যে সকল কার্যক্রমগুলো মোটামুটি শেষ হয়ে যায়। শুধুমাত্র লিগ্যালাইজেশন, অন্য আদার্স কিছু কাজ থাকে যেগুলো হয়তো পরে আসতে দিলে লোকজন আসে। তবে এখন বর্তমানে যেই পরিমাণ কালেকশন বা রিজেক্ট খাচ্ছে বা এই সময়টা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত কার্যক্রমগুলো শেষ হয়ে যায়। যেহেতু আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, লোকজনও প্রয়োজন ছাড়া কেউ যায় না। প্রিয় ভাইরা, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে নতুন চ্যানেলটি আমি আপনাদেরকে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো না, আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত ওই চ্যানেলটিতে আপডেট পাবেন। এবং এই চ্যানেলটি যে কোনো সময় আসলে ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য আপনাদের বারবার বলতেছি। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করি। আসসালামু আলাইকুম।